ভিউয়ার্স, অনেক দিন পর স্কুলে যাচ্ছি বলে 40 মিনিটের মধ্যে রান্না শেষ করব। তো সেই জন্যই আমি আসলে প্রথমত পোলাও রান্না করব, এরপরে একটু মাংস রান্না করব, সবজি রান্না করব, এরপরে আমি স্কুলে চলে যাব। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি পোলাওগুলোকে সরিষার তেল দিয়ে রান্না করেছি, একটু লালচা কালার হয়েছে। আমিও আমার পরিবারের কেউই আসলে ঘি বা অন্য কিছু সহ্য করতে পারে না, সেই জন্য আর সেভাবে রান্না করা হয়নি। তো আমি বেশিরভাগই সরিষার তেল দিয়ে রান্না করি, সেই জন্য একটু লালচা কালারই হোক, তাও আমার সুস্বাস্থ্যের জন্য এটা বেশ প্রয়োজনীয়। তারপরে বেরেস্তা এবং কাঁচামরিচ দিয়েই নামিয়ে ফেলবো। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন একেবারে খুব সুন্দর ঝরঝরে হয়েছে এবং দারুণ একটা স্মেলও বের হয়েছে, আমার কাছে তো বেশ ভালো লাগছে। এবং তাড়াহুড়ো করে আমি অন্যদিকে মাংসগুলোকে রেডি করে ফেলেছি। ইতিমধ্যে আমি একটু মশলা কষিয়ে সেখানে আমি একটু কাজু বাদাম বেটে দিয়েছি। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার মশলাগুলো একেবারে কষানো হয়ে গেছে। তো যাই হোক, ইতিমধ্যে আমি আমার ম্যারিনেট করা সেই মাংসগুলোকে এক এক করে আমি এই মশলার মধ্যেই ঢেলে দিব। তো আমি প্রায় আধা ঘন্টা আগে মাংসগুলোকে আমি ম্যারিনেট করে রেখেছি। সেখানে আমি লবণ, সামান্য পরিমাণের মরিচ এবং হলুদ গুঁড়ো আর একটু লেবুর রস দিয়েই আমি এগুলোকে ভালো করে ম্যারিনেট করে রেখেছি। ইতিমধ্যে আমি সেগুলোকে ঢেলে দিয়েছি। এখন আমি আর কোনো জল দিব না, এভাবে কষাতেই থাকবো। কষাতেই আমি ঢাকনা দিয়ে কষিয়ে এগুলোকে আমি একেবারেই শুকনো করে ফেলবো। তো এই শুকনো মাংসগুলো দিয়ে আর সবজি দিয়ে আজকে আমাদের রসনা চলবে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে, দেখতেও বেশ ভালো লাগছে। আর মরিচগুলো যতই লাল হোক না কেন একেবারে ঝাল নাই, সেই জন্য আমি মন প্রাণ খুলেই এই মরিচগুলো দিয়ে থাকি। তো এখন ঢাকা দিয়ে আমি এগুলোকে ভিতরে মজিয়ে ফেলব। এরপরে দেখুন এখন ফুটছে, এর পরপরই আমি ঢাকনা দিয়ে আরও একটু কষিয়ে নিব এবং এর মধ্যেই আমি এগুলোকে শুকিয়ে নিব। ভীষণ মজার এবং খুব সুস্বাদু হয়, আপনারাও একদিন করে খাবেন। দেখুন ইতিমধ্যে আমার হয়ে গেছে। এখন আমি একটা প্লেট সাজিয়ে নিয়েছি। ওয়াও! সকালে এবং দুপুরে এ ধরনের খাবার হলে আমার মেয়েদের আর কিছুই লাগে না। দেখুন 3 টুকরো মাংস, কিছু ছালাদ আর কিছু সবজি রান্না করেছি, এতেই হয়ে যাবে ওদের। এ ধরনের খাবার আমাদের যতই অপ্রিয় হোক ওদের জন্য খুবই প্রিয় খাবার। তো বাচ্চাদেরকে মাঝে মাঝে এভাবে রান্না করে খাওয়ালে ওদের যেমন ভালো লাগে আমাদেরও তেমনি ভালো লাগে। তো এভাবে আপনিও আপনার বাচ্চাকে রান্না করে খাওয়াতে পারেন একেবারে সিম্পলভাবে। তো আজকের এই 40-45 মিনিটের রান্নার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন।